ফিলিং স্টেশনে আজও জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না তেল। এ বিষয় নিয়ে আরও জানাতে বিজয় সরণি হতে যুক্ত হচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন, চলে যাচ্ছে তার কাছে। মৌরিন, আপনার পিছনে আমরা দীর্ঘ লাইন আজকেও দেখতে পাচ্ছি, কি পরিস্থিতি দেখছেন সেখানকার জানাবেন। জয়ী, আমি গত সংবাদেও যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে দীর্ঘ সারি প্রধানমন্ত্রীর কার্যালয় আসলে অতিক্রম করেছে। আমরা এই মুহূর্তে আছি বিজয় সরণিতে এবং আমরা যারা আছেন তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা প্রায় সকাল 7টা থেকে এসে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তেল আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে কর্তা কর্মচারীরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে সকাল থেকে ফুল ট্যাঙ্ক তেল দিতে পারলেও এখন কিন্তু তারা ফুল ট্যাঙ্ক তেল দিতে পারছেন না, কারণ সকাল 11টার মধ্যে যা তাদের যতটুকু সংগ্রহ আছে মজুদ আছে ততটুকু শেষ হয়ে যাবে, কারণ এখানে মানে অনেক লাইন দাঁড়িয়ে আছে। এবং আমরা গতকালকেই দেখছিলাম যে সচিবালয়ে জ্বালানি মন্ত্রীর দাবি করছিলেন যে এখন তেমন একটা তেলের সংকট নেই। যারা প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন তাহলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এবং আমরা এদের সাথে কথা বলে জেনেছি যে আসলে যারা এখানে তেল নিতে এসেছেন তারা অনেকেই বলছেন তারা প্রয়োজন অনুযায়ী তেল নিচ্ছেন, কেউই অতিরিক্ত তেল নিচ্ছেন না। কিন্তু যারা আছেন, যারা এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তারা তেলের কোনো সংকট পাননি, কিন্তু যেইভাবে আসলে মানুষ আসছেন বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে তেলের একটা সংকট তৈরি হতেও পারে। সেই জায়গা থেকে 11টা পর্যন্ত এখানে তেল দেওয়া হচ্ছে। এটা নিয়ে কিছুক্ষণ আগেই আসলে যারা লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন তারা অনেক ঝামেলা করছিলেন যে তারা অনেকক্ষণ ধরে অফিস বাদ দিয়ে, অফিসে যাওয়া বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, তারপরও যদি তারা তেল না পান সেই জায়গা থেকে তারা অনেকটাই আশাহত হবেন, কারণ এখানে 7-8টি তেলের পাম্প রয়েছে যেখানে আসলে অনেকগুলোই বন্ধ রয়েছে। বেশিরভাগ তেলের পাম্পই বন্ধ, 2 থেকে 3টা তেলের পাম্প খোলা রয়েছে। এই পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজধানীর ভেতরে জ্বালানি সংকটের কথা জানছিলাম, এবার জানবো রাজধানীর বাইরে ময়মনসিংহ থেকে দেখতে পাচ্ছি সুলতান মাহমুদ কর্ণিক, আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন। কর্ণিক, ময়মনসিংহের চিত্রটা কেমন দেখছেন জানাবেন। জয়ী, প্রথমে বলে রাখি যে ময়মনসিংহ জেলায় যে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন আছে তাদের তথ্য মতে 47টি ফিলিং স্টেশন রয়েছে। এই 47টি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু চাহিদার তুলনায় জ্বালানি কিন্তু সংকট রয়েছে। এই মুহূর্তে আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাইপাস এলাকায়, এবং এইখানকার চিত্র যদি আমি আপনাদেরকে দেখাই যে এই ফিলিং স্টেশন যেটিতে আমরা আছি বর্তমানে, সওদাগর ফিলিং স্টেশন, সেখানে কিন্তু জ্বালানি দেওয়া হচ্ছে, অর্থাৎ তেল পাচ্ছেন যারা এখানে আসছেন, প্রাইভেট কার, মোটরসাইকেল চালক যারা আছেন তাদেরকে দেওয়া হচ্ছে। তবে সরকারের নির্ধারিত যে বেঁধে দেওয়া 1000 টাকা, অনেকে 200 টাকা পেট্রোল যেটি দেওয়া হচ্ছে, অকটেন যেটি দেওয়া হচ্ছে, সেই জায়গায় নিয়ম মানার চেষ্টা করছেন। তবে বেশিরভাগ জায়গায়, ময়মনসিংহ শহরের আরও বেশ কয়েকটি জায়গায় আমরা খোঁজ নিয়েছি, অনেক জায়গায় পেট্রোল পাম্পে কিন্তু জ্বালানি না থাকায় অনেক জায়গায় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যে সেই পাম্পগুলি বন্ধ রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে কয়েকদিন ধরে তাদের এখানে যে চাহিদা মতো যে জ্বালানি, সেই জ্বালানি ডিপো থেকে, নারায়ণগঞ্জ থেকে, সেই ডিপো থেকে এখানে আসার কথা, সেই জায়গায় পর্যাপ্ত পরিমাণে জ্বালানি না আসায় যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে মানুষের, সেই জায়গায় তারা দিতে পারছেন না, বিধায় অনেক জায়গায় সাইনবোর্ড ঝুলিয়ে রেখে তারা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এই জায়গায় যে চিত্রটি দেখছি যে গাড়ির কিছুটা চাপ রয়েছে, তবে যারা আসছেন তারা তাদের চাহিদা মতো না পেলেও অন্তত পক্ষে তারা কিন্তু তেল নিয়ে যেতে পারছেন। অর্থাৎ এখানকার মানুষজন বলছেন যে এখানে অন্তত পক্ষে এই পাম্পে এখনো পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে। জয়ী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানছিলাম জ্বালানি তেল সংকটের সব শেষ পরিস্থিতি।